দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য ভালো কমপ্লিট করে দিলাম। আদম থেকে ঈসা পর্যন্ত নবী পৃথিবীতে আসছে। কোন কোন নবীর জন্য শুধু ফজরের নামাজ ফরজ, কোন কোন নবীর জন্য জোহরের নামাজ ফরজ, কোন কোন নবীর জন্য 2 ওয়াক্ত ফরজ, কোন কোন নবীর জন্য 1 ওয়াক্ত ফরজ, জোহর, আসর, মাগরিব, এশা, এরকম ভাবে প্রত্যেক নবী এক এক ওয়াক্তের নামাজ আদায় করেছেন। আপনার উম্মতের জন্য অল কমপ্লিট করে দিলাম। নামাজ সারাদিনে 5 ওয়াক্ত কমপ্লিট। আগেকার জমানার নবীর জন্য বাড়ছে কমছে, কাহার জন্য 2 রাকাত, কাহার জন্য 4 রাকাত। আপনার উম্মতের জন্য জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কিয়ামত পর্যন্ত 4 রাকাতই থাকবে। অল কমপ্লিট, বাড়বেও না কমবেও না। ফজরের নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আপনার সেটা কিয়ামত পর্যন্ত থাকবে, বাড়বেও না কমবেও না। সরকার পরিবর্তন হতে পারে, দেশ ডিজিটাল হতে পারে, কিন্তু ফজরের নামাজের টান সূর্য উদয়ের আগে সেই টাইমই থাকবে। কোনো বিল পাস করলেও সেটা পরিবর্তন হবে না। চলছে জোহরের নামাজের টান সূর্য পশ্চিম দিকে হারার পরে সেই টাইমেই থাকবে। আসরের নামাজের টান, এশার নামাজের টান, তাহাজ্জুদের টান, চাষের টান, আওয়াবিনের টান, সবগুলো ঠিক থাকবে। অল কমপ্লিট করে দিলাম। বাড়বেও না কমবেও না। দিন রাত 24 ঘন্টা ঠিক থাকবে, বাড়বেও না কমবেও না। যাবতীয় সবকিছু ঠিক থাকবে। কিয়ামত পর্যন্ত রমজান মাস রোজা রাখতে হবে। চাঁদ দেখে রোজা শুরু করবে, চাঁদ দেখে রোজা ভাঙবে। অল কমপ্লিট ঠিক থাকবে, রোজার টাইম ঠিক থাকবে। সুবে সাদেকের থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত টাইম ঠিক থাকবে, ইফতারের টাইম ঠিক থাকবে। কোন সরকার দেশে পরিবর্তন হতে পারে, কিন্তু ইসলামের বিধানের কোন পরিবর্তন 1400 বছর রাসূল বলছেন, অতীতে যত নবী দুনিয়া থেকে চলে গেছে, কোন নবী খলিফা নিয়োগ করে যান নাই। আমি উম্মত তোমাদের সামনে পরিষ্কার ঘোষণা করে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি আমার খলিফা নিয়োগ করে যাচ্ছি। শুনে রাখো উম্মত, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আমি নবী 23 বছরে কুরআন আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি হাদিস বর্ণনা করেছি। আমার কওল, আমার ফেলের দ্বারা ইসলাম যতটুকু তোমাদেরকে বুঝাই দিতে পারলাম সেটা তো বুঝাই গেলাম। বাকি আমার খুলাফায়ে রাশিদিন ইসলামের ব্যাপারে উম্মতের জন্য যে সিদ্ধান্ত দেবে, আমার সিদ্ধান্ত যেমন কার্যকর উম্মতের কাছে, ঠিক তেমনি করে খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত কার্যকর হবে। আমারটা মানলে যেই পরিমাণ সওয়াব, খুলাফায়ে রাশিদিনেরটা মানলেও সেই পরিমাণ সওয়াব। আমারটা মানা জীবন কর্তব্য, খুলাফায়ে রাশিদিনেরটাও মানা কর্তব্য। রাসূল বলছেন, কোন নবী তার নায়ক ঠিক করে যান নাই। আমি নায়ক শুধু আমার নায়ক ঠিক করে গেলাম না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আদম থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়ক আমার উম্মতের উলামায়ে কেরাম। রাসূল বলেছেন, উলামা উম্মতি কামবিয়াই বনি ইসরাইল। বনি ইসরাইলে আল্লাহ পাক ৭০,০০০ নবী প্রেরণ করেছেন। সেই ৭০,০০০ নবীর যে মর্যাদা, আমার উম্মতের উলামায়ে কেরামের সেই মর্যাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, অতীতে নবী চলে গেছেন। সেই নবীর উম্মতেরা নবী থাকতেই অনেকের কাছে এরকম কথাবার্তা বলছেন। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতকে বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। মূসা আলাইহিস সালামের উম্মত দাঁড়ায় বলছেন, মূসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা নাই। ঘুমাইছেন না? মূসা আলাইহিস সালামের উম্মত 6 লাখ। সবাই এক বাক্যে ডাকবে, তো মূসা খানা দিতে কও, আমাদেরকে পানি দিতে কও, আমাদেরকে পেঁয়াজ দিতে কও, আমাদেরকে মরিচ দিতে কও, আমাদেরকে ডাল দিতে কও, নদীর মধ্যে রাস্তা করে দিতে কও, পাথর থেকে পানি বের করে দিতে কও, আল্লাহর কাছ থেকে ইটা আনো সেটা আনো, এই সব কিছু কইছে। যখন বলছেন যে আল্লাহ পাকের হুকুম, যুদ্ধ করা লাগবে ফেরাউনের সাথে, বলে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা না। ঘুমান নাই তো কেউ, বলবো না শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া ক্বালা আলাইহি الصلاة والسلام উলামা উম্মতি কাআনবিয়াই বনি ইসরাঈল ও কামা ক্বালা আলাইহি الصلاة والسلام। বুজুর্গানে মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সমবেত হুকুমান বেরাদরান ইসলাম, সমাজের অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আরামের বিছানা, আরামের ঘুমকে হারাম করে জান্নাতের বাগানের জন্য আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন।
এই জন্য সকলেই শুকরিয়া কাম করি আলহামদুলিল্লাহ। ভূমিকাবিহীন কয়েকটি কথা আপনাদের সামনে আলোচ করব। আমার আজিজ হযরত মাওলানা ফেরদাউসুর রহমান আপনাদের সামনে আলোচনা করতেছিলেন। তার শেষ কয়েকটি কথা আমি এখানে ঢোকার সময় শুনেছি। এই কথাগুলির আলোকে সে যেখানে শেষ করেছেন আমি ওখান থেকে শুরু করব। বর্তমান পৃথিবী, আমরা শেষ পর্যায়ে পৃথিবীতে আগমন করেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক আমাদের নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট ছোট কিতাব নাজিল করেছেন 103টা কিতাব নাজিল করেছেন বড়। তিনটার নাম আমরা জানি, তাওরীত, জবুর, ইনজিল। 100 সহিফা, সহিফা হিসাবে জানি, নাম জানি না। আজকের গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর জমিনে কোন মিউজিয়ামে যদি তালাশ করা হয়, কোন জাদুঘরে তালাশ করলেও 100 সহিফার একটারও অস্তিত্ব পাওয়া যাবে না। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, ওই সমস্ত নবীদের উপরে যে সমস্ত কিতাব, ছোট ছোট কিতাব নাযিল হয়েছিল, আজকের পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নাই, তার একটারও কোনো একজন অনুসারী নাই। আছে? তাওরীতের অনুসারী ইহুদি সম্প্রদায়, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার। আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীর কোন জায়গায় কোথাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাব নাযিল করেছেন আল্লাহ পাক, তার একটা কপি কোন ইহুদি সম্প্রদায় দেখাইতে পারবে না। এমনকি কোন মিউজিয়ামেও নাই, কোন জাদুঘরেও নাই। তারা তাওরীত নামে যে কিতাব পড়ে, এটা সম্পূর্ণটাই তাদের বানানো। হযরত ঈসা, মূসা আলাইহিস সালামের কিতাবের কোনো অস্তিত্ব নাই। জবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নাযিল করেছিল। দাউদ আলাইহিস সালাম এবং জবুর কিতাবের কোনো একজন অনুসারী বা কোনো একজন ব্যক্তি ওই কিতাবটা আছে বলে কেউ দাবি করতে পারবে না। পৃথিবীর কোথাও তার কোনো অস্তিত্ব নাই। আজকের গোটা পৃথিবী বিশাল অংশ দখল করে রেখেছেন খ্রিস্টান। পৃথিবীর পশ্চিমা জগৎটা পুরাটা দখলে। বর্তমান পৃথিবীর সুপার এবং সুপ্রিম পাওয়ার খ্রিস্টান সম্প্রদায়। আমেরিকা গোটা পৃথিবীর মোড়ল। ডলার এবং অস্ত্র ক্ষমতা কোনটারই অভাব নেই। আমার বাংলাদেশে যারা ক্ষমতায় তারা তলে তলে, আর যারা ক্ষমতায় যাবে তারা প্রকাশ। সবাই আমেরিকার দিকে তাকিয়ে আছে। একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য আমেরিকা গোটা পৃথিবীতে আজকে লড়াই করে যাচ্ছেন। জাতিসংঘ তাদের দখলে। আমেরিকার একটা ধর্ম আছে, তার ধর্মের নাম হলো খ্রিস্টান। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। 500 বছর পরে আমার নবী যখন আগমন করেছেন, আজকের থেকে আরো 1500 বছর আগে, তখন রাসূল পৃথিবীতে এসে দেখছেন ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবের তখনও কোনো অস্তিত্ব নাই। 500 বছর পরে ঈসা আলাইহিস সালামের ইনজিলের কোনো অস্তিত্ব নাই। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের তরিকা, তার শরীয়ত, তার সংস্কৃতি, তার কৃষ্টি কালচার
গোটা পৃথিবীর থেকে প্রায় বিলুপ্ত। আমার নবী যেখানে আগমন করেছেন, গোটা পৃথিবীর মার্কাত যেটাকে আল্লাহ পাক ঘোষণা করেছেন সে বাইতুল্লাহ। ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা সেই বাইতুল্লাহর চতুর্দিকে ৩৬০ মূর্তি সেখানে স্থাপন করেছে। লাত, উজ্জা, মানাত আর হুবলের পূজা করে। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। অসভ্যতার এমন বর্বরতম অবস্থানে পৌঁছে গেছে, সভ্যতা সংস্কৃতি বলে তাদের মধ্যে কিছু নাই, মানবতা বলতে কিছুই ছিল না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? যে ৫০০ বছর পরে নিজের অস্তিত্ব নাই। ঈসা আলাইহিস সালামের তরিকার অস্তিত্ব নাই। ঈসা আলাইহিস সালামের সুন্নতের অস্তিত্ব নাই। ঈসা আলাইহিস সালাম যে আদর্শ নিয়ে আগমন করেছিলেন সে আদর্শের অস্তিত্ব নাই। ঈসা আলাইহিস সালামের চরিত্রের অস্তিত্ব নাই। সবগুলোকে খতম করে দিয়েছেন। বুধের পূজার মূর্তির পূজা করতে শুরু করেছেন। কয় বছর? আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? জি, কোরআন শরীফ ৬০ পারা ছিল, এখন আছে ৩০ পারা। ফজরের নামাজ ছিল ৪০ রাকাত, এখন আছে ৬০ রাকাত। জি, বলেন বলেন বলেন। যোহরের নামাজ ছিল ৬০ রাকাত, এখন ১২ রাকাত রয়েছে। হ্যাঁ, প্রতি রাকাতে সেজদা ছিল ৮টা, এখন রয়েছে 2টা। কথা কয় না। উজুর ফরজ বোধ 13টা আছে, এখন 4টা আছে। কয় বছর? জি, ১,৫০০ বছর। দাড়ি রাখার সুন্নত, মাথার চুল কাটার সুন্নত, হাতে পায়ের নখ কাটার সুন্নত। দৃষ্টান্ত স্বরূপ অনেক জায়গায় বলে থাকি। মক্তবে পড়তাম আজকের থেকে ৫০-৫২ বছর আগে। মক্তবের কারি সাহেব আমাদেরকে শিক্ষা দিত, চাকরিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও প্রবেশ করিয়া যাইতে হইবে। বাথরুম না কাটতি? যে পাতৃপদ ছিল ঘরের সঙ্গে অ্যাটাচ। কোথায়? খালের পা, রাস্তার কিনারে, পুষ্করিণীর পা। দুর্গন্ধ তো মোটেও নাই। টাইলস লাগানো না কলা পাতার বানানো? ওখানে যাওয়ার সময় প্রথম কোন পাও? বাম পাও। কালক্রমে হয়ে গেছে বাথরুম। বর্তমান ডিজিটাল রুমে, ডিজিটাল যুগে সেটার নাম হয়েছে ওয়াশরুম। বলেন। গৃহস্থের ছেলে গেছেন বিদেশ, যাওয়ার পরে টাকা পয়সা রুজি করে বাড়িতে আইসা ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে ট্রিপ্লেক্স, খুব মনোরম দৃশ্যের বাড়ি নির্মাণ করছেন। বাবার কাছে টাকা পয়সা দিয়ে গেছেন, বাবা বাড়ি বানাইতেছেন ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী। কন্ট্রাক্টর ঠিক করেছেন, বাড়ি প্রায় কমপ্লিট। ছেলে বিদেশ থেকে টেলিফোন করে বলছেন, আপা বাড়ির কাজ কতটুকু? বলে রুমের টাইলস টুইলস যা আছে সব লাগানো শেষ, দরজা জানালা লাগানো হয়ে গেছে, কালকের থেকে ওয়াশরুমের কাজ শুরু করবে। জিজ্ঞাসা করেছেন, বাবা ওয়াশরুম কোথায় থেকে কি করতেছেন? বলে নারায়ণগঞ্জের বাজার থেকে টাইলস, ফ্লোরের টাইলস যেখান থেকে আনছি সেখান থেকে ওয়াশরুমের টাইলস আনছি। ছেলে চিৎকার করে ডাক দিয়ে বলে, বলেন কি? ওয়াশরুমের ভিতরে টাইলস লাগাইতে হবে, এটা বাংলাদেশে পাওয়া যায় না, সিঙ্গাপুর থেকে ইন্টারনেটের মাধ্যমে আনতে হবে। এটা সম্পূর্ণ জীবাণু মুক্ত এবং সম্পূর্ণ স্বাস্থ্যকর। নিজের ফ্লোরের মধ্যে যে টাইলস ফিট করেছেন এর চাইতে দামি টাইলস, সিঙ্গাপুরি টাইলস লাগাইছেন ওয়াশরুমে। এখন কি আপনাদের আমাদের দেশের সংসদে কি এরকম কোন বিল পাস হইতে শুনছেন যে আগে যেহেতু টাকটি ছিল বাম পাও দিয়ে গেলে চলতো, এখন বাম পাও দিয়ে গেলে ওয়াশরুমের মান সম্মান থাকে না, 2 পাও একসাথে দিয়ে যাইতে হবে।
এখন যারা হাফেজ হয়েছে তারা বক্তব্য করছে, তাদেরকে জিজ্ঞাসা এখনকার কারি সাহেবরা কি পড়ায়? যে হ্যাঁ, বাথরুমার ওয়াশরুমে পরিণত হতে পারে। আল্লাহর নবীর বিধানের কোনো পরিবর্তন নাই। জমানা মডার্ন হতে পারে, আধুনিক হতে পারে, ডিজিটাল হতে পারে, স্মার্ট হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, রাস্তাঘাট এক্সপ্রেস হতে পারে, কর্ণফুলী ট্যাক্সি হতে পারে, ইসলামের বিধানের কোনো পরিবর্তন নেই। আগে 500 বছরের সব শেষ হয়ে গেল, কোনটার অস্তিত্ব নাই। 1000 বছর পরও অস্তিত্ব কোন অবস্থাতে বিলীন হলো না, সবকিছু ঠিক আছে। তার কারণটা কি? কারণটা হইল মওলানা ফেরদাউসের ওয়াজ। এটা বলেই শেষ। যত নবী দুনিয়াতে আগমন করেছিলেন, সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছেন। কেউ কোনো খলিফা ঠিক করে যান নাই, কোন নায়েব ঠিক করে যান নাই। প্রত্যেক নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলছেন, আমি চলে যাব, আমার পরে নবী আসবে। আমার কিতাব ঠিক থাকবে কিনা জানি না, আমার শরীয়ত ঠিক থাকবে কিনা জানি না। আল্লাহ পাক নবী প্রেরণ করে তোমাদের হেদায়েতের জন্য, পরবর্তী আগত মানুষের জন্য হেদায়েতের ব্যবস্থা করবেন। আমার কোনো দায়িত্ব নাই। প্রত্যেকে যার যার মতো চলে গেছেন। খলিফার দরকার নাই, নায়েবের দরকার নাই। একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে ঘোষণা করেছেন, মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কোনো খলিফা নাই, আমার কোনো নায়েব নাই। আমি খুশখবরিতে আগমন করেছি, আমার পরে আসতেছেন আহমদ নামের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই খুশখবরি দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমার রাসূল পৃথিবীতে এসে বলছেন, এই উম্মত ভালো করে শোনো, অতীতের নবীরা ঘোষণা করেছেন আমার পরে নবী আসবে। আমি তোমাদের সামনে ঘোষণা করলাম, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হচ্ছে, তারপরে ময়দানে সেখানে হাজির হয়েছেন হুজুর সোয়া লক্ষ সাহাবী হুজুরের সামনে হিজরত করে রাসূল মদিনায় গেছেন। জীর্ণ শীর্ণ অবস্থায় 313 জন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদুরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 1 বছর পরে উহুদের যুদ্ধ, সেখানে হচ্ছে মাত্র 750 ষষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া। সেই জায়গার মধ্যে মাত্র 1408 হিজরিতে ফতে মক্কা হয়েছে। সেখানে 10,000 সাহাবী। 1 বছর পরে 10ম হিজরিতে রাসূল আরাফার ময়দানে হাজির হয়েছেন 16 লক্ষ সাহাবী। গুরুর উপর সোয়ার। সেখানে জিবরাইল আমিন এসে আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম। আমার নবী 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছে, যার খাতিরে আসমান জমিন সবকিছু সৃষ্টি। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বুড়িগঙ্গা নদীর জীবন হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে নারায়ণগঞ্জ নামে কোনো জেলা হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে মওলানা ফেরদাউস নামে কোনো মৌলবী হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে এই এক্সপ্রেস ওয়ে রুট হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা ব্রিজ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে বঙ্গবন্ধু নামে কোনো লিডারের জন্ম হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে জিয়াউর রহমান নামে কোনো নেতার জন্ম হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে 71 মুক্তিযুদ্ধ হতো না। বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। সৃষ্টি, তিনি রাস্তা দিয়ে হাঁটে, তার পায়ের নিচে কাঁটা বিছিয়ে দেয়। তিনি হারাম শরীফে যার খাতিরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক বাইতুল্লাহ সৃষ্টি করেছেন। আর সৃষ্টির পরে সর্বপ্রথম দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠ ধরে আল্লাহ পাকের দরবারে মুনাজারি করে ডাক দিয়ে বলেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ, তুমি আমার বংশে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গর্জে বানিয়ে গেলাম, ঘরের প্রিন্সিপাল আর মুতাওয়াল্লি হিসাবে আমার বংশের মধ্যে প্রেরণ করো। যার দোয়ার খাতিরে যেই ঘরের জন্য আল্লাহ পাক আমাদের নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই ঘরকে সামনে রেখে রাসূল সেজদায় গেছে, উটের পোষা নারী ঘুরে এলে রাসূলের পিঠের উপর রেখে দিয়েছেন। আমার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, সারাদিন ময়লাগুলি জমা করে রেখে হুজুরের মাথার উপর নিয়ে ঢেলে দিতেন। হুজুর তাইফের জমিনে গেছেন, সেখানে বৃষ্টির মতো পাথরের আঘাতে রাসূলের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই কোন শরীর, যেই শরীর আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা বানিয়েছেন, যার খাতিরে আসমান জমিন সব সৃষ্টি। ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল। খলিল ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্টের সঙ্গে দুষ্টি করে সবকিছু নিয়ে নেয়, আর হাবিব ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্টের সঙ্গে দুষ্টি করে সব দিয়ে দেয়।
ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দুস্তি করে আল্লাহ পাক ইব্রাহিমের কাছ থেকে সবকিছু নিয়ে নিয়েছেন, আর হাবিবের সাথে দুস্তি করে আল্লাহ পাক হাবিবের জন্য সবকিছু দিয়ে দিয়েছেন। 1,24,000 পয়গম্বর, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর আল্লাহকে রাজি করতে চায়। এখানে মনে দেখবেন কেউ যদি কথা না কেমন করবো কারে রাজি করতে চায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, কারে রাজি করতে? আল্লাহকে রাজি করতে। নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠছে আল্লাহকে রাজি করতে, নিজের ছেলেকে বাদ দিছে আল্লাহকে রাজি করতে। ইব্রাহিম নমরুদের আগুনে গেছে আল্লাহকে রাজি করতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বিরুদ্ধে করেছেন আল্লাহকে রাজি করতে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছে আল্লাহকে রাজি করতে। ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে গেছে আল্লাহকে রাজি করতে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কুহুতুরে কথা বলেছেন আল্লাহ পাককে রাজি করতে। 1,24,000 পয়গম্বর আল্লাহকে রাজি করতে চায়। আর আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। 1,24,000 পয়গম্বর সহ সারা পৃথিবীর সমস্ত মানুষ আমি আল্লাহকে রাজি করতে চাই। ও হাবিব, আপনি ভালো করে জেনে রাখেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো যতক্ষণ আপনি রাজি না হন ততক্ষণ দেব, শেষ পর্যন্ত ফাতারদা আপনাকে রাজি করেই ছাড়া। সমস্ত নবী আল্লাহকে রাজি করতে চায়। আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে রাজি করতে চায়, আপনাকে রাজি করতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যাকে রাজি করতে চায় তার পায়ের নিচে কাটা বিছায় তাকে ক্ষতবিক্ষত করেছেন, সবে আবু তালিবের ভিতরে তাকে বন্দী করে রেখেছেন, গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন, 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছে। আবু বকর সিদ্দিককে পিটাইতে সারা শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছেন, নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন, রক্তক্ষরণ হইতে 3 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে তাকে শেষরানো হতো, গরম বালির মধ্যে পাথরের মধ্যে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হতো। এইভাবে নির্যাতনের প্রথম নির্যাতন সাহাবায়ে কেরামের উপর করার পরে শেষ পর্যন্ত আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। সেখানে সাহাবায়ে কেরাম যারা গেছে তাদের বিবি বাচ্চা সব মক্কায় রয়েছে, বিবি বাচ্চাদের উপর নির্যাতনের খবর বেরিয়ে পাচ্ছে। সহায় সম্পত্তি, দোকান পাট, ব্যবসা বাণিজ্য, যাবতীয় সবকিছু তারা মক্কায় ফেলে গেছেন। তাদের কিচ্ছু নাই, গরমে কাপড় নাই, পেটে ভাত নাই। রমজান শরীফের মাস রাত্রে বেলা সেহরি ভালো করে খাইতে পারে না, ইফতারের কোনো ব্যবস্থা নাই। মক্কায় যে মদিনায় যে সমস্ত সাহাবী ছিলেন আনসার তাদের এক একজনের ঘরে এক একজনকে রুজিন দেওয়া হয়েছে, তাদের নিজেই ভালো করে খাইতে পারে না। একবেলা খাইলে আরেকবেলা কি করে খাওয়াবেন মেহমানকে, কি করে খাওয়াবেন যিনি রুজিন থাকবেন তাকে। এইভাবে সেখানে সাহাবায়ে কেরাম বসবাস করতেছে। এমন সময় 1000-এর বাহিনী নিয়া, শক্তিশালী বাহিনী নিয়া, 1000 উট, 1000 ঘোড়া, 1000 তলোয়ার নিয়া আবু জাহেল এসে মদিনায় আক্রমণ করার জন্য রাসূল দীর্ঘ সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, আসছেন আবু জাহেল মদিনায় আক্রমণ করার জন্য। আমার আল্লাহ পাক এখন থেকে আমাকে বলছেন এখন আর বিনা প্রতিরোধে ছেড়ে দেওয়া যাবে না। কেউ খেলার জন্য ডাক দিবে, তোমরাও খেলার জন্য মাঠে নামতে হবে। নবী চলে গেছে, দৃষ্টান্ত স্বরূপ বলছি, মাত্র 500 বছর শক্তি চলে গেছে। আমার নবীকে তো আল্লাহ হেফাজত করবেন, কিন্তু আল্লাহ কিভাবে হেফাজত করেছেন, কিভাবে রইল দেখেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে দেখে নিয়ে বসছেন। জীর্ণ শীর্ণ সাহাবী, রমজান মাস রোজা রেখেছেন সবাই। সাহাবায়ে কেরামকে দেখে যখন বসছেন, বসার পরে সাহাবায়ে কেরামের কাছ থেকে রাসূল শুনতে চাচ্ছেন আবু জাহেল আসছে, এখন কি করা লাগবে। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামকে বলছেন ফিরআউনের সঙ্গে যদি যুদ্ধ করা লাগে তুমি তোমার আল্লাহ করো, আমরা আপনার সামনে পরিষ্কার বলে দিলাম আপনার ডাইনে বামে সামনে পেছনে যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ আমরা লড়াই করতেই থাকবো। আমরা সেই আপনাদের কথা কি, আপনাদের কি কথা? জি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী, রমজানের 17 তারিখ
শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই, পেটে খিদা, ইফতার কি করবে তার কোনো ব্যবস্থা নাই। সাহাবীদেরকে শাসন অর্ডার করেছেন যুদ্ধের ময়দানে যাইতে হবে, আবু জাহেল চলে আসছে, সাহাবায়ে কেরাম দলে দলে রওনা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আমার আমি জুনায়েদ রাহিবের মতো মেরাজ দৌড়ানো হয়েছে, কানা কুরা আতুল আউলাইনা রওনা হয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উৎসাহের সাথে। রাসূল তাকে বলেন এইভাবে ঢালাওভাবে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, সেখানে মানুষের যুদ্ধ করা লাগবে, দৌড়াদৌড়ি করা লাগবে, তলোয়ার চালাইতে হবে, অথবা তাদের তলোয়ার হাত থেকে ঠান্ডা নিয়ে তারপরে তাদেরকে মারতে হবে। এখন এই অবস্থাকে এইভাবে ঢালাওভাবে নেওয়া যাবে না। রাসূল বলেন কাতার সোজা করে দাঁড়াও, একজন একজন করে মাপ দিয়ে চেক করে তারপরে নেওয়া হবে। সবাই কাতার ধরে দাঁড়াইতে গেছে। শুরু শুরু দুইটা বাচ্চা আসছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, দুই ভাই একই মায়ের ঘরে, একজনের নাম মাহাস আরেকজনের নাম মুআফিজ। এক ভাই আরেকবারে ডাক দেখো, ভাবছিলাম যে সকলের সাথে কোন রকম চিরা যাবো, চেক করলে তো ধরে রাখা হয়। বড় ভাইকে ছোট ভাই ডাক দেখো, তুমি খারাপ আগে, আমি খারাপ পিছে। কাতারের এক মাথায় দাঁড়াইছে এক ভাই, মধ্যখানে দাঁড়াইছে ছোট ভাই। আল্লাহ নবী এক মাথা থেকে চেক করতে শুরু করেছেন, কিছু দূর যায় দেখে 10 বছরের বাচ্চাটা এইভাবে খারাপ। শুরু করে দিয়েছে রাস্তা করে। জিজ্ঞেস করেছেন বাবা এইভাবে কেন দাঁড়াইছো? তোমার কি বাবা দুনিয়াতে আছে? বলে না হুজুর। তাহলে তোমার বৃদ্ধা মা ঘরে আছে? বলে হ্যাঁ। তাহলে মার খেদমত করে জাহাদের সব হইবা। বাচ্চাটা হুজুর ঘরে গেলাম, আপনি যখন যুদ্ধের ঘোষণা দিয়েছেন মার কাছ থেকে বিদায় আনার জন্য, আমরা ভাবছি মা তো আমাদেরকে বিদায় দিবেন, আমরা ছোট, কিন্তু যাই দেখি মা ঘরের ভিতরে বৈশা একবারে বুক ফাটা কান্না কাটতেছে, মা গাল বেয়ে পানি ঝরতেছে। আমরা যে জিজ্ঞেস করলাম ও মা তুমি কি জন্য কান্দো? মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলছেন, চিৎকার করে ডাক দিয়ে বলছেন, বাবা আল্লাহর নবী যুদ্ধ করার জন্য বদলে যাচ্ছেন, আবু জাহেল আসতেছে রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। এখন যদি তোর বাবা দুনিয়াতে জীবিত থাকতো, আমি তো হাসরের ময়দানে মুজাহিদের স্ত্রী হিসেবে উঠতে পারতাম তোর বাবাকে যুদ্ধের ময়দানে পাঠায়া, কিন্তু তোর বাবা তো জীবিত নাই। তোরা যদি নৌজওয়ান হইতো তাদেরকে পাঠাইতে পারতাম, তোরা তো নৌজওয়ান না, আমি যুদ্ধের ময়দানে কাকে পাঠাবো? এর জন্য আমার কান্না আসতেছে। দুইটা বাচ্চা মা চোখের পানি মুছে দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে আসছেন। রাসূলকে ঘটনা বলার পরে রাসূল বলছেন, তোমার মা তোমাকে বিদায় দিয়েছে? বলে জি হুজুর। বলে ঠিক আছে যাও। যখন গ্রান্ডেড হয়ে গেলেন, এবার হুজুর সামনের দিকে যারা দেখে তার ছোট ভাই 8 বছর বয়স, সেটাও দাঁড়ান। রাসূল ডাক দিয়ে বলছেন, বাবা তুমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, তুমি ছোট বাচ্চা। বাচ্চারা আঙুল দিয়ে দেখায়, হুজুর ওই যে আমার বড় ভাই, একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, হুজুর তাকে অনুমতি দিচ্ছেন, আমাকেও দিতে হবে। রাসূল বলেন, দেখো তোমার বড় ভাই তোমার থেকে বয়সে 2 বছর বড়, আবার দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট, গায়ে শক্তি বেশি, এই জন্য তাকে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে কোনো অবস্থায় দিয়ে দেওয়া যাবে না, তুমি তো ছোট। বাচ্চারা ডাকতে বলুন, হুজুর ঠিক আছে যুদ্ধের ময়দানে যাইতে দিন না দেন, আমার একটা প্রস্তাব গ্রহণ করবেন কিনা? বলে কি প্রস্তাব? বলে বড় ভাই যেহেতু আমার থেকে বয়স 2 বছর বেশি, দেখতে শুনতে হৃষ্টপুষ্ট আর গায়ে একটা শক্তি বেশি, এই জন্য তাকে আপনি অনুমতি দিচ্ছেন যুদ্ধের ময়দানে যাইতে, তাহলে বড় ভাইয়ের সঙ্গে আমার একটু কুস্তি লড়া, যদি কুস্তি লড়ে বড় ভাইরে হারাইতে পারি আমাকে নিবেন কিনা বলেন। তুমি কুস্তি লড়ে তোমার ভাইকে হারাইতে পারবে? যদি পারি ঠিক আছে আসো দেখি। দুইজন একসাথে খেলা করেছেন, সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে আছে, ছোট ভাই বড় ভাইয়ের চোখের দিকে তাকায় আস্তে করে ইশারা দিয়ে তাকায় বলে, ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি, তুমি 2 বছরের বয়স বেশি, দেখতে শুনতে হৃষ্টপুষ্ট, তুমি যদি আমার শক্ত করে ধরো তাহলে তো আমি তোমার সাথে পারবো না, তুমি আমাকে নরম হাতে ধরবে, আর আমি ধাক্কাটা দেওয়া মাত্র তুমি নিজে ইচ্ছে করিয়ে নিচে পড়ে যাবে। দুজনের ভিতরে চুক্তিপত্র হয়ে গেছে। ভালো করে শোনেন, আশিকের রাসূল কাকে বলে আর ইসলাম কেমনে আসছে। চুক্তিপত্র দুজনের মধ্যে হয়ে গেছে। ছোট ভাই বড় ভাইকে ধরছে, বড় ভাই ছোট ভাইকে ধরছে, প্রথম ধাক্কা দিয়েই বড় ভাইকে নিচে পড়ে গেছে। হুজুর এবার বলেন দেখে নিবেন কিনা? আল্লাহ নবী বলে চলো। বদরের যুদ্ধের ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন। আবু বকর সিদ্দিক বলে হুজুর দাঁড়ায় যখন হাত উপরের দিকে উত্তোলন করেছেন, হুজুর একটু মুসলমানের গায়ের থেকে চাদর মোবারক পড়ে গেছে। হুজুর যখন সিজদায় যায় কান্না শুরু করে দিয়েছেন, তখন মনে হয়েছে যে হুজুরের জীবন এখন চলে যাবে। আবু বকর সিদ্দিক রাসূলকে ধরে বলছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনার সঙ্গে ওয়াদা করেছেন, সেই ওয়াদা আল্লাহ পূরণ করবেন, আপনার কান্নাকাটি করতে হবে না। এবং সময় জিবরিল আমিন সালাম দিয়ে ডাকতে হুজুর আইসি। আল্লাহ নবী ডাক
দিয়ে বলেন আইসো না পাঠাইছে? জিবরাইলের মুখে পাঠাইছে দেখে আইছি। বলে কি দিয়া পাঠাইছে? বলে আজকে অন্যান্য সময় উহি দিয়া পাঠায়, কোরআনের আয়াত দিয়া পাঠায়, সূরা দিয়া পাঠায়, ইসলামের হুকুম হাকাম দিয়ে পাঠায়। আজকে আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলছেন জিবরাইল আগে যুদ্ধের পোশাক পর। যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলেছেন আল্লাহ যুদ্ধ করা তো মানুষের কাম, আমার কাম তো যুদ্ধ করা না। ফেরেশতাদেরকে তো তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই, তুমি তো মানুষকে যুদ্ধ করার জন্য বানাইছো। লড়াই শিক্ষা তো তাদেরকে দিয়েছো, আমাকে তো লড়াই শিক্ষা দাও নাই। আমি যুদ্ধের পোশাক কেন পরবো? আল্লাহ ডাক দিয়ে বলছেন যুদ্ধ করার জন্য করে বানাই নাই, কিন্তু আজকে যুদ্ধের পোশাক পরা লাগবে, যুদ্ধ করা। জিবরাইল আমিন হুজুরকে ডাক দিয়ে বলে হুজুর 3000 সাথে নিয়ে আসছি, আর বক্তব্যগুলি গাদা রেখে এসি 5000। আপনারা বুঝতেন না 5000 ওয়াইটিং এ 3000 সাথে আল্লাহ নবীর অনুমতিতে জিবরাইল আমিন যুদ্ধের ময়দানে নামছে। অনেক লম্বা চড়া ঘটনা। যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবী দৌড়ে এসে আল্লাহর হাবিবকে বলতেছে হুজুর, আল্লাহর হাবিবকে বলতেছে হুজুর কি এর যুদ্ধ করবো, আমার শুনে ডর করে। জিজ্ঞেস করেছেন কি আওয়াজ শুনে ডর করে? হুজুর বিকট শব্দে আওয়াজ শুনতেছি, মানুষ দেখি না। আকবিল 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 আওয়াজ শুনি, মানুষ দেখি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন জিবরাইল আমিন ফেরেশতাদের কমান্ডার, ফেরেশতাদেরকে আগে মারার কথা বলতেছে। শুনতেছেন না? শেষ কথা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীর নাম তো জীবনে শুনবেন। দূর থেকে দেখে উঁচা ঘরের উপরে বসা বড় বড় হাত ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছেন কাফেরদের সেনাপতি আবু জাহেল। দূর থেকে যখন আবু জাহেলকে দেখছে, দেখে তারপরে আবু জাহেল কোন জায়গায় আছে তার নিশানাটা যখন সে বুঝতে পারছে, তখন সে মনে মনে ভাবতেছে আবু জাহেল যেহেতু 1000-এর বাহিনীর সেনাপতি, তার চতুর্দিকে বডিগার্ড থাকবে না? সুতরাং তার উপর থেকে 1000 এসে জজবাতি হয়ে যদি আক্রমণ করে ফেলি তাহলে এটা ঠিক হবে না। আমার সাথে দেখি 200 জন শক্তিশালী পুরুষ পাই কিনা, শক্তিশালী মুজাহিদ পাইলে একসাথে হয়ে প্রস্তুতি নিয়ে তারপরে আবু জাহেলের উপর আক্রমণ করতে হবে। কিন্তু আক্রমণ করার জন্য প্রস্তুতি লাগবে, সেই প্রস্তুতি নেওয়ার জন্য গায়ে বামে খালি তাকাইছে। এমন সময় দৌড়াইসা 2টা বাচ্চা সামনে খাইছে, খালি এইভাবে চেহারার দিকে তাকাই ডাক দিয়ে বলে চাচা আবু জাহেল সাহেবকে চিনেন? আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন ভাতিজা আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? বলে চাচা যদি চিনেন তাহলে আমাদেরকে একটু দেখাই দিলেন, আমরা বাড়ি থেকে নিয়োগ করে এসেছি। জিজ্ঞেস করেছেন ভাতিজা কি নিয়োগ করে আসছো? বলে 2টা নিয়োগ করে আসছি। 1 নম্বর নিয়োগ হলো আজকে 2 ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, নিয়োগ করে এসেছি আবু জাহেলকে আজকে জাহান্নামে পৌঁছাবো। যদি এই কাজটি আল্লাহ পাক আমাদের দ্বারা না করে, আমরা নিয়োগ করে আসছি আমরা 2 ভাই জান্নাতে যাব। বাস বুখারী শরীফের হাদিস। হযরতে মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে এই ঘটনা লিখছেন এইভাবে যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাইছে ও যে দেখা যায় ওরা উঁচা ঘরের উপরে বসা, এইটাই আবু জাহেল। দেখাইতে দেরি হয়েছে, উড়ন্ত বাস পাখির মতো 2টা বাচ্চা আবু জাহেলের উপরে যায় আক্রমণ করতে গিয়ে আক্রমণ আক্রমণ তো করে দিয়েছেন। আক্রমণ করার পর একজন ছোট বাচ্চা উঁচা গোড়ার উপর আবু জাহেল বসা। আবার আবু জাহেলের গম্বুজটা খুব উঁচা ছিল, লম্বা চড়া মানুষ ছিল। ছোট বাচ্চা তলোয়ার দিয়া লাগা হয় না, মারবে গাড় ওখানে লাগা যখন হয় না, এক ভাই আরেক ভাইয়ের তাৎক্ষণিক ভাবে সেটা দেখো ভাই এইভাবে ফালান যাইত না, গোড়ার ফাঁদে একটা দেয়। আবু জাহেল তিন করে নিচে পড়ে গেছেন। আক্রমণ 2 ভাই শুরু করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে আসা বুকের উপর সোয়ার হয়ে কাল্লাটা কেটে দিয়েছে। শোনো রে যুবক, ভালো করে শোনো, ভালো করে শোনো, ইসলাম কি করে টিকে আছে?
500 বছরের সব শেষ, সামান্যতম ইসলামের পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। তার কারণ কি, তার কিভাবে আসছে? আবু জাহেলের ছেলে আকরামা পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, তখন সে মুসলমান হয় নাই, বাবার বডিগার্ড। দুই ভাই যখন আক্রমণ শুরু করেছেন, পেছন দিক থেকে এসে তলোয়ার দিয়ে আঘাত করেছেন, এক ভাইয়ের হাতটা পুরোটা কেটে গেছে, সামান্য একটু চামড়া লেগে আছে। আবু জাহেলকে হত্যা করার পর যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছে, তখন হাতটা লড়লড় করে ইটাদের যুদ্ধের ময়দানে চলতে অসুবিধা হয়। এই জন্য নিজের হাতটাকে নিজের পায়ের নিচে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। হাত নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর যখন যুদ্ধ বিজয়ী হয়ে গেছেন সবাই, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত একটা কাটা একটা হাত নাই। আল্লাহর নবীর কাছে দুই ভাই যাইতেছে, ছোট ভাই বড় ভাইয়ের একটা দেখো, তুমি সরো, আমি আবু জাহেলকে মারছি। রাসূলকে যে কইতাম, বড় ভাই তো গায়ে, তুই সর, আমি মারছি। এভাবে দেখাতে দেখাতে ঝগড়া করতে করতে যাচ্ছে। রাসূল শুনে বলতেছেন, বাবা কি হয়েছে, ছোট কি হয়েছে? ছোট ভাইকে হুজুর আমি মারছি। বড় ভাইটা না হুজুর, হ্যাঁ না আমি মারছি। আল্লাহ নবী তো যে তলোয়ার দিয়ে আবু জাহেলকে হত্যা করেছ, তলোয়ারটাকে ধুয়ে ফেলছো? বলি না হুজুর। তাহলে তলোয়ারটা আমার হাতে দাও। আল্লাহ নবী দুটো তলোয়ার নিয়ে দেখে দুটো তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। রাসূল ডাক দিয়ে বলে, রক্তে প্রমাণ করে তোমরা দুইজন একসাথেই মারছো। আমার ভাইরা সাহাবায়ে কেরাম এইভাবে জীবনকে বাজি লাগায়া দিন প্রচার করার জন্য দৌড়াইতে দৌড়াইতে চীন পর্যন্ত আসছে, বাংলাদেশে আসছে, শ্রীলঙ্কায় গেছে, কোথায় দুমার পারস্য পর্যন্ত গেছে, গোটা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আজকে শুধুমাত্র 10,000 সাহাবী মক্কা মদিনা বা সৌদি আরবের বিভিন্ন জায়গায় তাদের ভাষা তাদের কবর খুঁজে পাওয়া যায়। আর বাকি 1,14,15,000 সাহাবী গোটা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, অতীতের নবী চলে গেছে, তাদের দ্বীনও চলে গেছে। তাদের দ্বীন রাখার জন্য কেউ আওয়াজ দিতে হয় নাই, আওয়াজ দেয় নাই, আল্লাহ সেটা করেন নাই। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, যাকাতকে অস্বীকার করেছেন কিছু লোক, মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছেন, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়ে তিনি ডাক দিয়ে বলছেন, আয়ামতুসদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে, আবু বকর সিদ্দিক বরদাশত করবে না। ওই সময় থেকে শুরু হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব একদিন আবু বকর সিদ্দিককে বলছেন, ভাই আবু বকর, 2টা সওয়াব যদি আপনি আমাকে দিয়ে দেন, তাহলে আমার জিন্দেগির যত নফল ফরজ ওয়াজিব সুন্নাত ইবাদত বন্দেগী যা আছে সব ইবাদত পুরাটা আপনাকে দিয়ে দেব। তাহলে 2টা সওয়াব 2টা নেক যদি আমাকে দিয়ে। আবু বকর সিদ্দিক বলছেন, কোন 2টা নেক? বলে একটা নেক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনি যে গুহার ভিতরে কাটাইছিলেন, সেই গারে সৌরে যে কাটাইছিলেন, ওই জায়গার ভিতরে যে একটা রাত্র ছিল, সেই এক রাত্রের নেক। আর মুসাইলামাতুল কাযযাবকে যে হত্যা করেছেন সৈন্য বাহিনী প্রেরণ করে, এই নেকটা, এই 2টা দিয়ে দিলে আমার জীবনের সব দিয়ে দেবে। মুসলমান, মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাবিব ইবনে যায়েদকে পাঠাইছেন। মুসাইলামাতুল কাযযাব যখন নবুয়ত দাবি করেছে, তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন প্রতিনিধি হিসেবে। হাবিব ইবনে যায়েদ সামনে যায় বসছেন, বৈশা পরিচয় দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসছি। কথা বলার সাথে সাথে মুসাইলামাতুল কাযযাব বলে, রাখো তোমার মুহাম্মদ, আগে তুমি বলো আমার নবুয়তের ব্যাপারে তোমার মতামত কি? মুসাইলামাতুল কাযযাব বলছেন, বলো দেখি, আগে বলো আমার নবুয়তের ব্যাপারে তোমার মতামত কি? হাবিব ইবনে যায়েদ বলে, তোমার মুখ থেকে নবী শব্দটা যে বের হয়েছে, এই শব্দটা আমার কান বরদাস্ত করে না। এই শব্দটা শোনা আমার কান বরদাস্ত করবে না। তোমার নবী নিয়া, তোমার নবী সম্পর্কে মতামত পরের কথা, নবী শব্দটা যদি বলতেছো, এই যে আমার কান শুনতে রাজি না, শোনাটা বরদাস্ত করে না। তার হাতটা এতটুকু কেটে দেওয়া হয়েছে, তারপরে বলছেন এখনো বরদাস্ত করে না, এতটুকু কেটে দেওয়া হয়েছে, এতটুকু কেটে দেওয়া হয়েছে, ডান হাত ধরছে, এতটুকু কেটে দেওয়া হয়েছে, 2টা পা এতটুকু কেটে দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত গলা কাটিয়ে দিয়েছেন। কিন্তু সব অবস্থায় বলছেন, আমার নবীর পরে নবীর শব্দ শুনতে বরদাস্ত করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আজকে 1450 বছর। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছে জেলখানা থেকে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 টাকা দুর্রা মারা হতো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে হাজির করা হয়েছে সরকারের সামনে, বাদশার সামনে।
বাদশার সঙ্গে তর্ক বিতর্ক শুরু করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল।